যে ইডেন গার্ডেনের পিচে সবসময় পেসাররা বেশি হেল্প পায়, সেই ইডেন গার্ডেনের পিচে যখন স্পিনাররা এবারে বেশি হেল্প পায় তখন দেখে সবাই চমকে যায়, সবাই ছিছিও করে যে এটা কী ধরনের পিচ বানিয়েছে। খুদ অনিল কুম্বলে স্যার পর্যন্ত বলে যে আমি এখানে আন্ডার 19 থেকে খেলছি, আমি জীবনে কখনো দেখিনি যে ইডেন গার্ডেনের পিচ 3 দিনে টেস্ট ম্যাচে এরকম ব্যবহার করছে। সেই দিকেই আমাদের কোচ সাহেব কি বলে, না পিচ তো ঠিকই আছে, আমরা যেমন পিচ চেয়েছিলাম সেরকমই পিচ বানিয়ে দিয়েছে, পিচ ক্রিয়েটর খুবই ভালো, এবার তোমরা যদি ভালো না খেলতে পারো সেটা তাহলে তোমাদের দোষ। সত্যি হ্যাঁ, আমাদেরই দোষ, আমাদের ছেলেরা খারাপ খেলেছে, 93 রানে পেটি প্যাক হয়ে গেছে। কিন্তু স্যার এর আগের বারে যখন দেখলে 2024 সালে যে নিউজিল্যান্ডের আগেনস্টে আমাদের টিম টিকতে পারলো না স্পিনের সামনে, তাহলে কে বলেছিল স্পিন ফ্রেন্ডলি পিচটা বানাতে? কি দেখে আপনি স্পিন ফ্রেন্ডলি পিচটা চাইলেন 3 দিনে টেস্ট ম্যাচ শেষ করানোর জন্য? আচ্ছা আমাদের প্লেয়াররা কি খুবই জর্ড লেভেলের প্লেয়ার যে একবারে স্পিন বিশাল খেলে, বিশাল ট্যাকেল করে, ওদের কোনো প্রবলেমই হয় না? এরকমটা তো নয়। আর তাছাড়া উল্টো দিকেও তো স্পিনার আছে ভাই, আমরা যদি 4টে খেলাই ওরা 3টেও তো খেলাচ্ছে, তাহলে কি দরকার স্পিন ফ্রেন্ডলি পিচটা বানানো? যেহেতু এর আগের বারই আমরা নিউজিল্যান্ডের সামনে ফেঁসে গিয়েছিলাম, 3-0 খেয়ে গেছি। আর যখন সেনা কান্ট্রিতে খেলতে যাবে কি ডাব্লিউটিসি ফাইনালে যাবে তখন এরকম স্পিন ফ্রেন্ডলি পিচ দেবে তো? তখন এরকম কন্ডিশন পাবে তো? আর তার থেকেও বড় কথা, দিলে টিকতে পারবো তো? এখানেই তো টিকতে পারছি না, ওখানে যে কি টিকবো?